আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি কেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত সিরিয়াস কেস। রোগীর বয়স 63 বছর। ওনার বাড়ি আপলোড এলাকার আশেপাশে। ওনার শরীরে বাম পায়ে গ্যাংগ্রিন ছিল। গ্যাংগ্রিন অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে ওনার শরীরে প্রচণ্ড ব্যথা দেখা দেয়। এরপর থেকে ওনার শরীরে রোগের সূত্রপাত। এক একদিন এক এক সমস্যা দেখা দিচ্ছিল। ওনাকে অনেক চিকিৎসা করা হয়েছে। দীর্ঘ সময় ছোট্ট এবং শহরে চিকিৎসা ওনার নেওয়া হয়েছিল, কিন্তু ব্যথা বেদনা কমে নেই, বরং আরও বিভিন্ন সমস্যা নতুন করে দেখা দিয়েছে। ওনার রিপোর্ট যেটা এখানে আছে, রিপোর্টে দেখা যাচ্ছে ওনার প্রোস্টেট অনেক বড় হয়ে গেছে। প্রোস্টেট সাইজ দেওয়া আছে, প্রোস্টেট এনলার্জড 4.3 ইন্টু 3.7 ইন্টু 3.6। ওনার স্প্লিন অর্থাৎ প্লিহা বড় হয়ে গেছে। প্লিহা সাইজ দেখা হচ্ছে এখানে 13.1 ইন্টু 7.5। এবং রাইট সাইড কিডনি সিস্ট আছে। কিডনিতে সিস্ট আছে, সেই সিস্টের সাইজ হলো 4.8 ইন্টু 3.9। ইতিপূর্বে উনি ডায়াবেটিসে ভুগতেছিলেন। ডায়াবেটিস ওনার 8, 9, 10 এই জন্য থাকে, সাধারণত খাটে পেটে। ওনার অনেক চিকিৎসার পরেও যেহেতু উনি চিকিৎসা হচ্ছিলেন না, এক পর্যায়ে উনি শয্যাশায়ী হয়ে গেছেন এবং আমাকে তখন ডাকা হয়। একরকম শয্যাশায়ী অবস্থায় আমি গেলাম, আমি ওনাকে দেখলাম। ওনার সাথে কথা বলা তেমন একটা সম্ভব হয়নি, কারণ ওনার চলন শক্তি, ওনার কথাবার্তার তেমন একটা ব্যালেন্স ঠিক ছিল না এবং চলাফেরা ঠিক মতো উনি করতে পারতেছিলেন না। তখন আমি সম্পূর্ণ শয্যাশায়ী অবস্থায় ওনাকে দেখে এসেছি। ওনার পরিবারের ওনার সদস্যদের সাথে কথা বলে আমি ওনার কেসটিং করেছি। কেসটিংটা আমি আপনাদের দেখাচ্ছি, বলতেছি। ওনার শরীরে শীত বেশি, ওনার পায়খানা হার্ড থাকে, ওনার রাগ অনেক বেশি, লবণ পছন্দ করেন, উনি মাংস পছন্দ করেন এবং টক অনেক বেশি পছন্দ করেন, পাশাপাশি ঝাল এবং মিষ্টি পছন্দ করেন। ওনার পিপাসা অনেক বেশি, ঘুম ভেঙে পানি খান উনি, ঘুম দেরিতে আসেন, সারা রাত বিরক্ত করেন, টেনশন করেন, অস্থির করেন, অন্ধকারে ভয় করেন, মারামার স্বপ্ন দেখেন। এইভাবে উনি গরম খাওয়ার পছন্দ করেন, স্মরণশক্তি খুবই কম। মাঝে মাঝে বলে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, মায়ের সাথে কথা বলো। মাঝে বলে আমাকে এখানে কেন এনেছ, আমার বাড়িতে নিয়ে যাও। এইভাবে কথা বলে। উনি খুব সহজে কান্নাকাটিও করেন, ফ্রিজের পানি এবং কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন এবং শরীরে অনেক দুর্বল। প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাবে অনেক জ্বালা, প্রস্রাব ফোটা হয়, প্রস্রাব বেগ ধারণ করতে পারে না, অনেক সময় প্রস্রাব আটকা পড়ে। ওইদিকে পেটে ব্যথা আছে আবার, যেহেতু প্লিহা বড় হয়ে গেছে এবং কিডনি সিস্টের কারণে কিডনিতে ব্যথা আছে। এইভাবে উনি একরকম বলতে উনি অচলে হয়ে গেছেন। এই অবস্থায় আমি ওনাকে দেখে এসেছি এবং এই কেসটিং করার পরে আমি ওনার জন্য ওষুধ নির্বাচন করেছি ম্যাডোরিনা। এই ম্যাডোরিনা ওষুধটি উনি আমার কাছে এসেছিলেন 1 তারিখ 1 মাস 2026 সালে। ওই থেকে ওই দেবতা চলছে এবং মোটামুটি 3 মাস সেবন করা হয়েছে, 4 মাস চলতেছে। উনি এখন অনেক ভালো আছেন। সবাইকে ধন্যবাদ। হোমিওপ্যাথিতে এই ধরনের জটিল রোগগুলো চিকিৎসা হয়। আপনারা এই সমস্ত জটিল কেসের ক্ষেত্রে হোমিওপ্যাথির উপর ভরসা করতে পারেন। সবাইকে ধন্যবাদ।